নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক দেবাশিসকে নিয়ে মিছিল তৃণমূলের। আটষট্টি বছর পর নির্বাচন, জয়ী তৃণমূল কংগ্রেস। আসছি বিস্তারিত খবরে। উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক থাকা চুঁচুড়ার সুকান্তনগরের যুবক দেবাশিস দাসকে নিয়ে আজ মিছিল করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উড়িষ্যায় কাজে গিয়ে পুলিশের কাছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা হওয়ার অভিযোগ তুলেছেন চুঁচুড়ার সুকান্তনগরের যুবক দেবাশিস দাস। বাঙালি হওয়ার অপরাধেই তাকে হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ। শুক্রবার দেবাশিস ঘরে ফিরে এসেছেন। রবিবার দেবাশিসকে নিয়ে প্রতিবাদ মিছিল বের করল তৃণমূল। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল পিপুলপাতি থেকে শুরু হয়। এদিন শুরুতেই দেবাশিসের গলায় মালা পরিয়ে সংবর্ধনা দেন বিধায়ক। এরপর শুরু হয় মিছিল। হাসপাতাল রোড ধরে মিছিল ঘড়ির মোড়ে সমাপ্ত হয়। অসিত বলেন, শুধুমাত্র বাংলায় কথা বলা এবং বাঙালি হওয়ার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা হতে হচ্ছে বাঙালিদের। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোগত দেশে এটা হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এখানে বিজেপি শাসিত রাজ্য সারা ভারতে, সেখানে বাঙালি বলে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। শুধু উড়িষ্যায় একটা থানায় 500 বারুইপুর, সোনারপুর বা আপনার মুর্শিদাবাদ, ইভিন আমার রবীন্দ্রনগরের আর একটা ছেলে, সে কালকে ছাড়া পেয়েছে, ট্রেন ধরেছে, আজকে হয়তো আসবে। তা বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা কথা বলার অপরাধে তারা অপরাধী। এটা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এখানে সমস্ত ভাষাভাষীর মানুষ আছে। আমরা বাংলায় গুজরাটি, মারাঠি, তেলেগু, বিহারি, সবাই আছে, ইভিন উড়িয়াও আছে। আমরা কি কাউকে অসম্মান করছি? বাঙালিদের যে মর্যাদা, তারাও সেই মর্যাদায় আছে। তাহলে বাঙালি বলে বিজেপি শাসিত রাজ্যে কেন আমাদের ছেলেদের হয়রানি করা হবে? তার প্রতিবাদে আমরা আজকে দেবাশিসকে নিয়ে মিছিল করছি। বাঙালিরা এক হও, বাংলা এক হও, বিজেপির স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে এবং ভাষাগত নীতির বিরুদ্ধে। দেবাশিসও তার সঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদ জানান। বারবার তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা বলাটা একটু ভুল। কি হচ্ছে বাংলা কথা বলে? বাংলা কথা বলে এটা তো ভারতবর্ষের সর্বধর্ম সব দেশ। তো বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি, তখন তাদের এরিয়ার যারা লোক আছে তারা বলছে এরা বাঙালি। বাঙালি মানে বাঙালি। তো আগে এদের ভেরিফিকেশন করে, তো অন্য জায়গার লোক আমরা এখানে আসলে আমরা নিয়ে দেবো। আপনারা তো সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন, সেখানে দেখাচ্ছেন, তারপরেও কেন এইভাবে? তারপরেও আমাদের আটকে রাখা হচ্ছে। কারণ আমরা তো বাইরে গেলে পাসপোর্টটা শো করি, আমাদের নিজেদের দেশে আমরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডটা ইউজ করি। তো সেইখানে তো পাসপোর্টটা কোনো থাকে না। তবুও বাড়ির দলিল থেকে আরম্ভ করে, পয়সা থেকে আরম্ভ করে সব কিছু, বাবার মার, এমনকি বাবার বাচ্চা কোথায় পাবো, সব কিছু আমাদের কাছে চাওয়া হয়েছে। একদিন নয়, আমাদের প্রায় 2-3 দিন আমাদের আটকে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশ আয়োজিত স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সেরা শিরোপা ছিনিয়ে নিল হুগলি কলেজিয়েট স্কুল। হুগলি গ্রামীণ পুলিশ আয়োজিত স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সেরা শিরোপা ছিনিয়ে নিল হুগলি কলেজিয়েট স্কুল। শনিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত গ্র্যান্ড ফিনালে তাদের পয়েন্ট 210।
কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ 205-এ থেমে দ্বিতীয়, 200 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে কামারপুকুর রামকৃষ্ণ মিশন। এদিন 3টি স্কুলের 9 পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন হুগলি গ্রামীণ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা। অভিভাবকদের অনুরোধ পেয়ে মঞ্চ থেকে এই প্রতিযোগিতা প্রত্যেক বছর করার আশ্বাস দেন গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাবালগি গ্রামীণ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। পুলিশ কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ অন্যান্যরা। জেলার 4টি মহকুমার মোট 156টি স্কুলের 3 জন করে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। গত 28শে জুন চন্দননগরের 32টি স্কুল এবং সদর মহকুমার 47টি স্কুল বাছাই পর্বের অনুষ্ঠানে অংশ নেয়। পরের দিন আরামবাগের 36টি স্কুল এবং শ্রীরামপুর মহকুমার 41টি বিদ্যালয় একইভাবে বাছাই পর্বে অংশ নেয়। বাছাই পর্ব থেকে প্রতি মহকুমার 2টি করে স্কুল গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পায়। এদিন গ্র্যান্ডমাস্টার রাজীব সান্যালের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি আলাদা মাত্রা পায়। পড়ুয়ারা রাজীবের একের পর এক প্রশ্নের জবাব দিতেই হাততালিতে মুখরিত হয় রবীন্দ্র ভবন। উত্তর দেওয়ার সুযোগ ছিল দর্শকদেরও। পুঁথিগত শিক্ষার বাইরে পুলিশের উদ্যোগে আয়োজিত এ ধরনের জ্ঞান বাড়ানোর অনুষ্ঠানকে স্বাগত জানান উপস্থিত সকলেই। তাৎপর্যপূর্ণভাবে গ্রামীণ পুলিশের এই প্রতিযোগিতার বাছাই পর্বে জেলার বহু নামী বেসরকারি ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছিল, কিন্তু তারা কেউ ফাইনালে পৌঁছতে পারেনি। 3 সপ্তাহ ধরে চলছিল। সাব ডিভিশনাল উইনার্স যারা ছিল আজকে কুইজে পার্টিসিপেট করেছিল এবং সবাই এসেছিল। ভালো লেগেছে। টোটাল 156 স্কুল ছিল আর কি, যার থেকে উইনার রানার। তো মেইন উদ্দেশ্য হলো রানার উইনার কি হবে, রানার কি হবে, কিন্তু মানে সবাই কুইজে এত ভালো করে পার্ট করেছে, সবাই এনজয় করেছে। দেখেন, আমাদের কমিউনিটি পুলিশিং এ সবসময় একটা এঙ্গেজ করতে লাগে। আমার যেটা মনে হয় কি, আমরা যত বাচ্চাদের সাথে এঙ্গেজ করবো তত দরকার আছে, তত ভালো আছে। আপনারা দেখেছেন কুইজটা কি লেভেলের কুইজ হয়েছে, মানে আমি আশা করিনি এই লেভেলের কুইজ এখানে হবে। আগামী দিন অবশ্যই এটা আমরা অ্যানুয়ালি এটা আমাদেরকে অনেক পেরেন্টস আর এরা সব রিকোয়েস্ট করেছে এরকম কুইজটা যদি প্রতি বছর যদি আমরা করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তায় পড়ে থাকা মোবাইল ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন চন্দননগর থানার এএসআই শিবপ্রসাদ ভট্টাচার্য। অরবিন্দ সাহানি, এই ফোনটা আপনার তো? এই ফোনটা হারিয়ে গেছিল। এর ভেতরে আপনি কত টাকা আছে বলেছিলেন? 100 টাকা আছে। আমি খুলে দেখছি 1200 টাকা আছে। এই যে 1200 টাকা আর এখানে 5 টাকা। আজকে আপনি ফেরত পেলেন, তাই তো? থানা থেকে ফেরত নিলেন। এটা আমি আরটি ডিউটিতে ছিলাম, আরটি ডিউটিতে আমি কুড়িয়ে পেয়েছিলাম, রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। ঠিক আছে? আপনি কোথায় কাজ করেন? নজঘাটে কাজ করেন। আর আপনি কি করেন দিদি ভাই? মাছ বিক্রি করেন। তাহলে আপনি 1200 টাকা পেলেন, আর এখানে 5 টাকা আছে দেখতে পাচ্ছি। এই টাকা আপনি পেলেন, আর ফোনটা পেলেন। ফোনটা দেখে নিন ঠিক আছে কিনা। ফোনটা ঠিক আছে তো? তাহলে আপনি পেলেন। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 68 বছর পর নির্বাচন, জয়ী তৃণমূল কংগ্রেস। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2025, date 14 July 2025 on 2nd Monday. Venue Government ITI Hugli. Time 10 AM to 5 PM. Good opportunity for ITI passed out and final year students, polytechnic, vocational, STT under PBSST and others Madhyamik HS candidates. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। সুদীর্ঘ 68 বছর পর সিজা কামালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বোর্ড গঠনের জন্য জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বলাগড়ের সিজা কামালপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড গঠনের ভোটে জয়লাভ করল তৃণমূল। 65টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা 33টি আসনে জয়লাভ করে। বাকি 12টি আসনের মধ্যে 6টি করে জয়লাভ করে সিপিএম সমর্থিত প্রার্থী ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। 1957 সালে এই সিজা কামালপুর অঞ্চলের কৃষকদের সুবিধার জন্য তৈরি হয়েছিল সিজা কামালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেড। এই সমবায়ের মাধ্যমে এতদ অঞ্চলের চাষিরা ঋণ নিয়ে চাষ করতেন। সমবায় চালানোর জন্য তৈরি হয়েছিল বোর্ড। বিগত দিনে সমবায়ের সকল সদস্যরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বোর্ডের সদস্য নির্বাচন করতেন। তবে উল্লেখযোগ্য, যখন যে দল ক্ষমতায় থাকত তখনই বোর্ডের সদস্য সংখ্যা সেই দলেরই বেশি থাকত। তার মধ্যে সভাপতি ও সম্পাদকের পদটি থাকত তাদের দখলে। এভাবেই এতদিন ধরে চলছিল এই সমবায়। বাদশাদে 68 বছর পর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের সমস্ত সমবায়গুলিতে ভোট করানোর দাবি তোলা হয়। সেই মতো এই সমবায়ে শুরু হয় ভোট। রবিবার সকালে খামারগাছি হাই স্কুলে এই ভোট গ্রহণ পর্ব শুরু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকেই ছিল বিশাল পুলিশ বাহিনী।
দেখুন, ভোট করতে হচ্ছে বললে ভোট করতে আমরা রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল, আমরা ভোট করতে নেমেছি। তার কারণ এখানে তৃণমূলের মৌরসি পাট্টা চলছে। গোটা রাজ্যে সমবায়গুলোকে একটা চোরের আখড়া বানিয়েছে। বাধ্য হয়ে এবারে আমরা যারা সমবায়ের শেয়ার হোল্ডার তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে আমরা ভোট লড়াইয়ে নেমেছি। কারণ হচ্ছে তৃণমূলীদের যে মৌরসি পাট্টা, যে একটা মানে চুরি জায়গা, কোটি কোটি টাকা চুরি হচ্ছে এই সমবায়গুলোর মধ্যে দিয়ে। এই যে মানে বাসাটা, এই কুচক্রটাকে ভাঙার জন্য দীর্ঘ 34 বছর যখন আপনারা ক্ষমতা ছিলেন তখন এই সমবায় তো আপনারাও চালিয়েছেন। হ্যাঁ, চালিয়েছি। তখন ভোট হয়নি না, সেখানেও কখনো ভোট হয়েছে, ঠিক আছে, কিন্তু সেখানে দেখুন প্রথমত হচ্ছে সেই সময় যদি বিরোধীরা নমিনেশন না দেয় তা তো ভোট হওয়ার কোনো প্রশ্ন নেই। 1957 সালে কৃষকদের লোন দেবার নিমিত্তে এটা তৈরি হয়, ঠিক আছে। তারপর চলতে থাকে, আসে যাই। তখন ছিল হয়তো প্রথমে যখন প্রতিষ্ঠিত হয় হয়তো 40টা মেম্বার, করতে করতে আজকে হ্যাঁ আর একটা জিনিস আছে, কৃষি ঋণটা যেমন আমরা দিই কৃষকদের স্বার্থে 3টে মৌসুম, বোরো, পেঁয়াজ আর ধানে। এর পাশাপাশি এখানে কিন্তু আমরা জেলাতে একটা রেকর্ড করেছিলাম, এসএইচজি স্বয়ংবর গোষ্ঠী গঠন করে। বিগত দিনে ফিনান্স মিনিস্টার অসীম দাশগুপ্তের কাছ থেকে আমরা প্রাইজ পেয়েছিলাম সেই আমাদের সমবায়কে, দেশ আমাদের সমবায়। এখন আমাদের গ্রুপের সংখ্যা নিয়ার অ্যাবাউট প্রায় 200 এর কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে আজ ব্যান্ডেলে আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির। ব্যান্ডেলের প্রয়াসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল আজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, ব্যান্ডেল পিপির ইনচার্জ তমাল মোহান্তি এবং ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ। এছাড়াও প্রয়াসের সকল সদস্যবৃন্দ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরে মোট 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্য বিষয় হলো একজন কর্মরত ট্রাফিক পুলিশ এদিন এখানে রক্তদান করেন। পাশাপাশি বহু মানুষ এখানে স্বাস্থ্য পরীক্ষাও করান। রক্তদান শিবির আয়োজন করছি, এটি আবার 50 বছর করেছে। আমরা এই আকাল ব্লাডের সহায়তার জন্য আমরা প্রত্যেক বছর এই ব্লাড ক্যাম্পের আয়োজন করে থাকি। মোট কতজন? মোট 60 জনের টার্গেট, 55 কমপ্লিট। আর কি কি করা হয়? আমাদের পক্ষ থেকে বিভিন্ন রকম সমাজসেবা কাজ কিছু করা হয়। আশেপাশের দুস্থ লোকদের কিছু হেল্প, কিছু জামা কাপড় কিনে দেওয়া হয় পুজোর সময়। আজকে রক্তদান হয়ে কিছু হেল্প ক্যাম্প ছিল, কিছু ইসিজি আছে, ব্লাড কিছু টেস্ট করে দেওয়া হচ্ছে। যারা সুস্থ, যারা পারে না ব্লাড টেস্ট করাতে, তাদেরকে হেল্প করে দেওয়া হচ্ছে ব্লাড টেস্ট করিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক দেবাশিসকে নিয়ে মিছিল তৃণমূলের। আটষট্টি বছর পর নির্বাচন, জয়ী তৃণমূল কংগ্রেস। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।